আসসালামু আলাইকুম। আজকে কারক বিভক্তির প্রথম পাঠ। তো আজকে আমি কর্তৃকারক এবং কর্মকারক নিয়ে আলোচনা করব। তো এখানে আমি প্রথমে অগ্রদূত বাংলা বই থেকে প্রশ্ন সলভ করি, তারপরে আমি নবম দশম শ্রেণীর বোর্ড বই পড়ি। তো আজকে আমি কি করছি, প্রথমে প্রশ্ন সলভ করার সময় কিছু কনফিউজিং এবং কিছু ট্রিক আমার মাথায় এসেছে। সেটা হলো যে এখানে কিছু প্রশ্ন আছে, যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যে বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে। তো কে খেয়েছে, কে খায়, বুলবুলি অর্থাৎ কে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী। যেহেতু বুলবুলিতে আমরা জানি এ অন্ত্যেষ্টিয় তে, এই তিনটি হলো সপ্তমী বিভক্তি। তাহলে কে খায়, বুলবুলিতে খায়, কর্তৃকারকে সপ্তমী। তারপরে 2 নম্বরে 8 নম্বর প্রশ্নে বলছে গুণহীনে চিরদিন থাকে পরাধীন। কে থাকে, গুণহীনে, কর্তা শূন্য। এভাবে ছাগলে কি খায়, ছাগলে কি খায়, কে খায়, ছাগলে, কর্তৃকারকে। তো আপনারা কর্তৃকারক চেনার একেবারে টেকনিক হলো কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্তৃকারক। তারপরে কর্মকারক। আজকের এই ভিডিও দেখার পরে আপনার কর্তৃ এবং কর্মকারক নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? আচ্ছা, এখানে ওষুধ কি দিব কোথায়, অর্থাৎ ক্রিয়াকে আপনি প্রশ্ন করুন, কি দিব, ওষুধ দিব, তাহলে ওষুধ হচ্ছে কর্মকারক, ওষুধ কি, কর্মকারক। তারপরে জাকাতের টাকা ঠিক মতো দিন। কিসের টাকা ঠিক মতন দিন? জাকাতের টাকা, তাহলে জাকাত কর্মকারক। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে কাকে, আমারে কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মে দ্বিতীয়া। তারপরে এখানে আছে ডাক্তার ডাকো, কাকে ডাকো, ডাক্তার, কর্মকারক। কাননে কুসুমকলি ফুটিল, কি ফুটিল, কুসুমকলি, তাহলে কুসুমকলি কি হবে, কর্মে শূন্য। গির্জায় গিয়ে শিশু ভজে সে, কি ভজে, শিশু ভজে। ক্রিয়াকে আপনি প্রশ্ন করুন, কি ভজে, শিশু ভজে। তারপরে আছে জিজ্ঞাসিব জনে জনে, কাকে জিজ্ঞাসিব, জনে জনে। তারপরে আছে কারক পড়ায় তরক ঠাকুর, কারক পড়ায় তরক ঠাকুর, তাহলে কি হবে, কারক পড়ায়, কি পড়ায়, কারক